নমস্কার বন্ধুরা, এই গরমে বানিয়ে নিতে পারবেন একদম কম তেল মশলায় তৈরি স্বাদের সেরা মুগ মুসুর ডাল দিয়ে পুঁই শাকের এই রান্নাটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অপূর্ব লাগে। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখুন পুঁই শাকগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মুগ ডাল। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মুগ ডাল ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে, তবে এর কালার কিন্তু পুরোপুরি লাল যেন না হয় সেটা খেয়াল রাখবেন। ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা চাইলে আলাদা করে নামিয়েও এটা ধুয়ে নিতে পারেন। দেখুন কড়াইয়ের মধ্যে জল দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আমি। ডাল এখানে ধুয়ে নিয়েছি। এবার এই মুগ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে একটু কম মুসুর ডাল। আপনারা চাইলে এখানে পুরোটা মুগ ডালে অথবা পুরোটা মুসুর ডালেও রান্না করতে পারেন। আমি এখানে মুগ আর মুসুর ডাল একসঙ্গে মিশিয়ে রান্নাটা করছি, এতে করে দারুণ একটা টেস্ট হবে। মুগ আর মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ আর হাফ চা চামচ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডাল সিদ্ধ করে নেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে 50% মতো। দেখুন এখানে ডাল 50% সিদ্ধ হয়ে গেছে। ডাল এখানে পুরোপুরি গলে যেন না যায় সেটা খেয়াল রাখবেন। 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক। পুঁই শাক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব বাকিটা। দেখুন গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইটা আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে কড়াই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা ডালের বড়ি। ডালের বড়িগুলো একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল। এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই মুগ মুসুর ডাল দিয়ে পুঁই শাক এইভাবে রান্না করলে অবশ্যই করে পাঁচফোড়নটা দেবেন, তবেই কিন্তু এর টেস্টটা ভালো আসবে। দেখুন এখানে পেঁয়াজ আমি একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দেব 5 থেকে 6 কোয়া থেতো করা রসুন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেট করা আদা বা থেতো করা আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে নুন। এবার মশলা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, দেখুন লঙ্কাটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। টমেটো দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, এটা পুরোপুরি গলিয়ে ফেলা যাবে না। দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পুঁই শাকের ডাল। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এটা এবার রান্না করে নেব। এর মধ্যে সামান্য একটু জলও দিয়ে দিলাম, তবে এই রান্নাটা খুব বেশি পাতলা হয় না, একটু হালকা ঘন মতো হয়। তবে আপনারা যদি এর থেকে পাতলা বা ঘন করতে চান সেই বুঝে জল দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আগে যেহেতু বেশ কয়েকবার নুন দেওয়া হয়েছে সেই বুঝে নুন দিতে হবে এখানে। আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ মতো চিনি।
নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডালের কালারটা কিন্তু দারুণ এসছে আর খেতেও কিন্তু মারাত্মক টেস্টি হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। এই সময় আপনার নুন মিষ্টিটা চেক করে নামিয়ে নেবেন। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই একেবারে চেটে পুটে খাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।